গুড আফটারনুন সকলকে। তো আজকের টপিক হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেসের প্রথম যে চ্যাপ্টার যেটা আছে সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের যে টপিক সেটা নিয়ে আলোচনা করব। তো ম্যানুফ্যাকচারিং প্রসেস যাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যাদের ম্যানুফ্যাকচারিং প্রসেস আছে তাদের ক্ষেত্রে এই ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এইটা অনুযায়ী আমাদের এই পিডিএফ অনুযায়ী কিন্তু আমাদের টপিকটা আগাতে হবে। তো প্রথমেই দেখো প্রপার্টিস অফ মেটেরিয়াল। প্রপার্টিস অফ মেটেরিয়াল বলতে মেটেরিয়ালের গুণ, ঠিক আছে, ধাতুর গুণ বা ধাতুর ধর্ম যাকে বলে। ইন্ট্রোডাকশান। মেটেরিয়াল আর দ্য ড্রাইভিং ফোর্স অফ বিহাইন্ড দ্য টেকনোলজি অফ রিভার্ডেশনস অফ দ্য কি দ্য ম্যানুয়াল অফ ম্যানুফ্যাকচারিং, ম্যানুয়াল নয়, কি ফর ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, যে কোনো মেটেরিয়াল বা ধাতু যাকে বলে সেখানে একটা তার পিছনে একটা বড় চাবি থাকে বা কি থাকে ম্যানুফ্যাকচারিং করতে, বা বড় চাবি থাকে, সেটা হচ্ছে ফোর্স। সেই ফোর্স দ্বারাই আমরা যে কোনো মেটেরিয়াল বা যে কোনো জব বা যে কোনো স্ট্রাকচারকে তৈরি করে থাকি। মেটেরিয়াল অফ দ্য এভরি ইয়ার অ্যারাউন্ড দ্য ওয়ে অর দেয়ার দি মেটেরিয়াল অ্যান্ড দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস অফ দ্য এমপ্লয়ি, মানে যে মেটেরিয়ালটা যে নিয়োগকর্তা সেই ম্যানুফ্যাকচারিং প্রসেসটা করে থাকে। বেটার অফ দ্য অ্যাপ্লিকেট অফ দ্য ওয়ান আন্ডারস্ট্যান্ডিং অফ ভ্যারিয়াস অফ টাইপস অফ মেটেরিয়াল ইট ইজ দ্য প্রপার্টি। বলছে একটা বুঝতে গেলে বিভিন্ন ধরনের মেটেরিয়াল বা প্রপার্টি যেগুলো আছে সেই প্রপার্টিগুলোকে আমরা ডিফাইন করি। দেখো এবার হচ্ছে প্রপার্টিস অফ মেটেরিয়াল। প্রপার্টিস অফ মেটেরিয়াল ইনক্লুড অফ মেকানিক্যাল স্ট্রেংথ অফ হার্ডনেস, টাফনেস, থার্মাল প্রপার্টি অফ দ্য কন্ডাক্টিভিটি অফ দ্য অপটিক্যাল অফ দ্য প্রপার্টি অফ দ্য ইলেকট্রিক্যাল প্রপার্টি হেয়ার টু কংক্রিট কনসেন্ট্রেট অন দ্য মেকানিক্যাল প্রপার্টি অফ দ্য ইম্পর্টেন্স অফ ম্যানুফ্যাকচারিং প্রসেস। তাহলে ম্যানুফ্যাকচারিং প্রসেসের ক্ষেত্রে আমাদের মেনলি যেটা লাগে সেটা হচ্ছে আমাদের মেকানিক্যাল প্রপার্টি লাগে। তারপর দেখো প্রপার্টিস অফ দ্য মেটেরিয়াল অফ দ্য ইনক্লুড অফ দ্য মেকানিক্যাল প্রপার্টি, যেগুলো মেকানিক্যাল প্রপার্টির সাথে যুক্ত থাকে। স্ট্রেংথ, মানে একটা মেটেরিয়াল কতটা স্ট্রেংথ বা কতটা ক্ষমতার দ্বারাই তৈরি হয়। ঠিক আছে, এবার হার্ডনেস, কতটা হার্ড বা কতটা টাফনেস বা কতটা টাফ। ইলেকট্রিক্যাল প্রপার্টি হচ্ছে রেজিস্ট্যান্স যেটা আছে সেই রেজিস্ট্রেশন বা বাধা বৃত্তিমূলক প্রক্রিয়া বা বাধা সৃষ্টি প্রক্রিয়া, এইটা করা হয়েছে। নেক্সট হচ্ছে দেখো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। এটা নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়েছি, তাও আমি আরেকবার রিপিট করছি, কারণ ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে মেকানিক্যাল প্রপার্টি যেগুলো আছে, যেমন মেকানিক্যাল প্রপার্টি কী কী তোমাদের ঘরে জিজ্ঞাসা করা হচ্ছে। টাইপস অফ মেকানিক্যাল প্রপার্টি: ইলাস্টিসিটি, প্লাস্টিসিটি, ডাকটিলিটি, তারপর হচ্ছে টাফনেস, তারপর হচ্ছে হার্ডনেস, তারপরে হচ্ছে ম্যালেবিলিটি, আর একটা হচ্ছে টেনসিটি। ঠিক আছে, এই এতগুলো প্রপার্টি নিয়ে আমাদের একটা মেটেরিয়াল তৈরি হয়। ঠিক আছে, এতগুলো প্রপার্টি বলতে বিভিন্ন ধরনের মেটেরিয়ালের শেপ সাইজ থাকে এবং সে মেটেরিয়ালটা তার থিকনেস থাকে, তার লেন্থ থাকে, ভ্যারি করে তার প্রপার্টির উপরে। ঠিক আছে, এবার হচ্ছে কনসিডারেশনস অফ দ্য স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। বলছে কনসিডার অফ দ্য রড a rod of initial length of the L0, area of the A0 subjected of the load of F দিয়ে ডিনোট করা আছে। the stress of the sigma, the force per unit area, strength of the eta, the change of the length of the delta of the by the initial length, the stress of the force per unit area, strain হচ্ছে delta by length। ঠিক আছে, stress sigma eta so of mild steel, figure of the up of proportional to point A, the stress strain variation of the linear up to point of the hook law hold the good। মানে ভালোভাবে আমাদের ঘরে হুক ল বুঝতে হবে। হুক ল বুঝি আমরা সেটাকে বলছি ইজ এ ইয়ং মডেল সিগমা প্রপোর্শনাল টু ইন্টু ইটা, মানে স্ট্রেস ইন্টু স্ট্রেস প্রপোর্শনাল টু
proportional to strain, ঠিক আছে। E is the Young module is called a module of elasticity, তাহলে ইয়ং মডুলকে আমরা সাধারণত কি বলে থাকি, মডুল অফ ইলাস্টিসিটি, ঠিক আছে। এবার দেখো, এবার ডায়াগ্রামটা আমাদের অবশ্যই ডায়াগ্রাম যেটা থাকে সেই ডায়াগ্রামটা অবশ্যই বিহাইন্ড পয়েন্ট এ অ্যাট আপ টু পয়েন্ট বি ম্যাটেরিয়াল রিমেন দ্য ইলাস্টিক ম্যাটেরিয়াল রিটেন অফ দ্য অরিজিনাল কন্ডিশন দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য রিমুভ। তা বলছে এ থেকে বি যখন মেটেরিয়াল যখন ইলাস্টিক লিমিট আসলো তখন বলছে মেটেরিয়াল অফ রিটেন টু ইট ইজ দ্য অরিজিনাল কন্ডিশন, মানে যখন তার আসল জায়গায় যখন মেটেরিয়ালের যে গুণটা বা মেটেরিয়াল যে ফিরে আসে, মানে কোনো একটা এক্সটার্নাল ফোর্স দেওয়ার সাথে সাথে সেই মেটেরিয়ালটা যখন এক্সটার্নাল ফোর্স দেওয়ার সাথে সাথে সেই বডিটা যখন একটা কাজ করলো, কাজ করার সাথে সাথে সেটা মেটেরিয়ালটা, মানে একটা গার্ডারকে যদি তুমি টানো, গার্ডারের এক্সাম্পল ফেরি রিপিট করছি, তো সেই ক্ষেত্রে দেখা যায় গার্ডারটাকে যখন টানো সেই গার্ডারটা আস্তে আস্তে আবার আগের অবস্থায় থাকে, তার মানে কি তার ইলাস্টিক লিমিট বা ইলাস্টিক যে ক্ষমতাটা থাকে সেই ক্ষমতাটা কি হয়, সেটা আস্তে আস্তে টানা হয়, ঠিক আছে, টানা হয়। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে, এটা অত বলার নেই, যদি তোমরা আমার ইউটিউবে সার্চ করবে বা আমার যে চ্যানেল আছে সেখানেও দেখতে পাবে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আমি বলেছি, তো এবার বলে দিয়েছি। তো দেখো এবার হচ্ছে যে ডায়াগ্রামটা আছে, একটা হচ্ছে স্ট্রেস লাইন আর একটা হচ্ছে স্ট্রেন লাইন, ঠিক আছে, যেটাকে বলছে স্ট্রেস স্ট্রেন কার্ভ ফর দ্য ডাকটেল ম্যাটেরিয়াল বা আমরা বলতে পারি, এক মিনিট, ঠিক আছে, ডাকটেল ম্যাটেরিয়াল বা মাইল্ড স্টিল, ঠিক আছে, মাইল্ড বার, ঠিক আছে, মাইল্ড স্টিল আমরা বলতে পারি। তো যে মেটেরিয়ালটা দেখো প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট করে দেওয়া আছে, একটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট, একটা হচ্ছে ইলাস্টিক লিমিট, আর একটা হচ্ছে আপার ইল্ড পয়েন্ট, তারপরে হচ্ছে রিপ্রেজেন্টিং অফ দ্য আলটিমেট টেনসাইল স্ট্রেস, আর হচ্ছে ব্রেকিং পয়েন্ট, ঠিক আছে। এবার হচ্ছে ইফ ইউ দ্য স্পেসিমেন দ্য স্ট্রেস অফ দ্য বিমন্ট অফ দ্য পয়েন্ট অফ দ্য বি দ্য পারমানেন্ট দ্য সেট দ্য টেক দ্য প্লেস দ্য প্লাস্টিক ডিফরমেশন অ্যান্ড দ্য নেশানস অফ দ্য রিজেন্স অফ দ্য প্লাস্টিক ডিফরমেশনস রিজেন্স, ঠিক আছে। তো বলছে এখানে আমি সহজ করে বলে নিচ্ছি, ডায়াগ্রামটা দেখেই তোমাদের ঘরে বলে নিচ্ছি। দেখো ডায়াগ্রামটা দেখো, এইটা হচ্ছে ডায়াগ্রাম, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, ঠিক আছে। এই স্ট্রেস ডায়াগ্রামের প্রথমেই এটা কিভাবে তোমরা বুঝবে আমি বাংলা কথাই বলে নিচ্ছি, তো অতটা আমি পড়বো না, অতটা পড়লে আমার টাইম লিমিট খরচা হবে। আমি আগে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের ভিডিও করে দিয়েছি, সেখানে যেয়ে দেখতে পারো, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট দেখো স্ট্রেস, একটা হচ্ছে স্ট্রেস লাইন, দেখো প্রত্যেকটা লাইনে দেখো এখানে হচ্ছে ও স্ট্রেস আর এটা হচ্ছে স্ট্রেন, ঠিক আছে। আর এইখানে দেখো প্রত্যেকটা বলতে গেলে ক্যালকুলেট করে দেওয়া আছে, বলে প্রত্যেকটা করে দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো এইটা বলছে ভালো করে মন দিয়ে দেখো, যখন ও কেন্দ্র, মানে ওটা কোথায় আছে, ওটা এইখানে আছে, ওটা এখানে আছে, ও থেকে যখন একটা স্ট্রেট লাইন মানে সরল রেখা যখন যাচ্ছে, যখন এ পয়েন্ট মানে ও থেকে এ যখন যাচ্ছে তখন আমাদের কি বলছে, লিমিট অফ প্রপোর্শনালিটি, মানে প্রপোর্শনাল লিমিট কাজ করছে এখানে। প্রপোর্শনাল লিমিট কখন, মানে ও কেন্দ্র থেকে এ কেন্দ্র যে লিমিটটা থাকে সেটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট, ঠিক আছে। আর এ থেকে বি এ যখন যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ইলাস্টিক লিমিট বা ইলাস্টিক রিজন বা ইলাস্টিক পজিশান, ঠিক আছে। ইলাস্টিক পজিশান তখন বি থেকে যখন সি এ যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে বি থেকে ডি এ, ঠিক আছে। বি থেকে সি এ যখন যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ইলাস্টিক প্লাস্টিক লিমিট, মানে ইলাস্টিক মানে ও থেকে এ পর্যন্ত একটা স্ট্রেট লাইন যখন গেল, ইনক্লাইন্ড একটা লাইন যখন গেল তখন মানে এরম লাইন গেল তখন সেই লাইনটাকে বলা হচ্ছে প্রপোর্শনাল লিমিট। আর যখন এ থেকে বি এ যখন গেল তখন সেটাকে বলা হচ্ছে ইলাস্টিক লিমিট। আর বি থেকে সি এ যখন গেল তখন প্লাস্টিক লিমিট, সরি এ থেকে বি এ যখন গেল ইলাস্টিক লিমিট, আর বি থেকে সি এ যখন গেল
প্লাস্টিক লিমিট। এবার সি থেকে ডি, মানে সি হচ্ছে একটা হচ্ছে আপার ইল পয়েন্ট আর ডি হচ্ছে লোয়ার লো ইল পয়েন্ট। একটা হচ্ছে আপওয়ার্ড ইল পয়েন্ট, একটা হচ্ছে ডাউনওয়ার্ড ইল পয়েন্ট বলা যেতে পারে, আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড, ঠিক আছে। এবার হচ্ছে ডি থেকে এফে যখন গেল, যখন এফে ইয়ে চলে গেল, তখন সেটাকে বলা হচ্ছে রিপ্রেজেন্টিং অফ দ্য আলটিমেট টেনসাইল স্ট্রেস, মানে তখন আলটিমেটলি ভাবে এবার মেটেরিয়ালটা ভাঙবে, যাকে বলে ব্রেক করবে। ব্রেক করার সাথে সাথে যখন আলটিমেট স্ট্রেস বা টেনসাইল ফোর্স দেওয়ার সাথে সাথে তখন সেটা যখন এফ পয়েন্টে যখন টাক্কার মারলো বা সেখানে যে মালটা টাক্কার গেলো, তখন লোডটা যখন বেশি পড়লো, তখন সেটাকে বলা হচ্ছে ব্রেকিং পয়েন্ট, বা আর একটা আমরা ভাষায় বলি ইঞ্জিনিয়ারিং ভাষায় ফ্র্যাকচার পয়েন্ট। বা কোনো ক্ষেত্রে দেখো যখন আমরা কারুর যখন হাত ফ্র্যাকচার হয় বা মেশিন যখন ফ্র্যাকচার হয়, তখন কী করি, সেটাকে ওয়েল্ডিং করে দিই, ঠিক আছে। এইগুলো আমি বলে দিয়েছি, এইগুলো আমার বলার কিছু নেই। তো আশা করছি আমি আজকে ম্যানুফ্যাকচারিং নিয়ে আলোচনা করলাম। তো ম্যানুফ্যাকচারিংটা বেসিক্যালি কি বলবো, বেসিক্যালি আমাদের তো এইগুলো আমাদের আছে সিলেবাসে, ফোরজিং, কাস্টিং, বেন্ডিং, এইগুলো। তো আমি ফোরজিংটা বলে নিই। ফোরজিংটা কি, ফোরজিং হচ্ছে অ্যাকচুয়ালি বলছে, দেখো ফোরজিং কি বলছে, ইন দি ফোরজিং দ্য মেটাল, আমি এটা নেক্সট ভিডিও বানাবো, ঠিক আছে, ফোরজিং নিয়ে। তো আজকের টপিক এতটুকু, ঠিক আছে, নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।